সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের হোমিওপ্যাথি গল্প ঈগল ফলিয়া। সন্ধ্যার সময় দাদা অনিক, বোন আঁখি আর ছোটো ভাই ইরাক বসার ঘরে বসে গল্প করছিল। হঠাৎ আঁখি একটা বই থেকে পড়তে পড়তে বলল, দাদা, হোমিওপ্যাথির একটা ওষুধের নাম দেখলাম, ঈগল ফলিয়া। এটা আবার কি? ইরাক বলল, ঈগল মানে তো ঈগল পাখি, তাহলে এটা ঈগল পাখির কোনো অংশ দিয়ে বানানো? অনেক হেসে বলল, না না, এটা আসলে ঈগল গাছের পাতার নির্যাস থেকে তৈরি এক বিশেষ ওষুধ। এই ওষুধ মানসিক এবং শারীরিক দুর্বলতার জন্য ব্যবহার করা হয়। আঁখি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, এটা কী ধরনের রোগে কাজে লাগে দাদা? অনেক ব্যাখ্যা করলো, প্রথমত মানসিক চাপ ও বিষণ্ণতা। যেসব মানুষের সবসময় চিন্তিত থাকে, বিষণ্ণতায় ভোগে, তাদের জন্য এটি খুবই কার্যকরী। দ্বিতীয়ত স্মৃতিশক্তি দুর্বলতা, যারা অল্পতেই ভুলে যায় বা পড়ায় মনোযোগ দিতে পারে না, তাদের জন্য এটা সাহায্যকারী। তৃতীয়ত দেহের দুর্বলতা, অনেক সময় অতিরিক্ত পরিশ্রম বা অসুস্থতার কারণে শরীর দুর্বল হয়ে পড়ে, তখন এই ওষুধ উপকারী। চতুর্থত ঘুমের সমস্যা, যারা ঘুমোতে পারে না বা দুঃস্বপ্ন দেখে, তাদের জন্য এটা ভালো কাজ করে। ইরাক একটু ভয় পেয়ে বলল, তাহলে কি সবাই এটা খেতে পারবে? অনেক মাথা নাড়িয়ে বলল, না, হোমিওপ্যাথির সব ওষুধ বিশেষ নিয়মে খেতে হয়, ডাক্তার ছাড়া নিজে নিজে খাওয়া ঠিক না। আঁখি বলল, তাহলে বুঝলাম ঈগল ফলিয়া শুধু ওষুধ নয়, মানসিক এবং শারীরিক শক্তি বাড়ানোর একটা উপায়ও। ইরাক বলল, ঠিক বলেছ, আর আমি বুঝেছি যে হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জানাও অনেক মজার বিষয়। অনেক বলল, হ্যাঁ, তাই তো আজ থেকে হোমিওপ্যাথি আরও ওষুধ নিয়ে জানার চেষ্টা করো, তবেই তোমরা আরও সচেতন হবে। বসার ঘরে তখনও আলো জ্বলছিল, কিন্তু গল্পের আলো ছিল আরও উজ্জ্বল। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ছোট্ট গল্পটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।